আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো। আজকে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকে গত একদিন আগে একটা ক্লাস দিয়েছি, আজকেও একটা ক্লাস দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সরকারি জিল্লুর মহিলা কলেজ, শ্রেণী একাদশ, বিষয় ব্যবসায়িক সংগঠন ব্যবস্থাপনা, অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগ। আজকের টপিকস সমবায় সমিতির বৈশিষ্ট্য আলোচনা করা হবে। নিচে সমবায় সমিতির বৈশিষ্ট্য আলোচনা করা হচ্ছে। সমবায় সমিতি কি তোমরা জানো? সমবায় সমিতি সমমনা বা সমগোত্রীয় বা সমশ্রেণীর কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, অর্থনৈতিক উন্নয়ন সাধন করার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য, সংগঠিত হওয়ার জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তারা সংঘবদ্ধ হয়ে 2001 বিধি অনুসরণ করে যেই সংঘ তৈরি করে তাকে সমবায় সমিতি বলে। নিচের টপিকসগুলো একের পরে আলোচনা হচ্ছে। লক্ষ্য করো। এক নম্বর লক্ষ্য, সমবায় সমিতির মেইন উদ্দেশ্য। লক্ষ্য কি? সমবায় সমিতির লক্ষ্য কি? সমবায় সমিতির লক্ষ্য হলো এদের নিজেদের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী হওয়া। লক্ষ্য, এটা নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছা। সমবায় সমিতির উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এর লক্ষ্য হল স্বাবলম্বী হওয়া, সম অধিকার প্রতিষ্ঠা করা, উন্নয়ন সাধন করা, সংগঠিত হওয়া। সমবায় সমিতির লক্ষ্য, মূল লক্ষ্য। দুই, সমবায় সমিতির গঠন। সমবায় সমিতির গঠন, সমবায় সমিতির বৈশিষ্ট্য হল গঠন। 2001 এবং সমবায় বিধিমালা 2004 অনুসরণ করে সমবায় সমিতি গঠন করতে হবে। গঠন একটা বৈশিষ্ট্য, এর পরিচালনা, নিয়ন্ত্রণ, গঠন, বিভিন্ন উপবিধি তৈরি, এটা এক গঠন সমবায় সমিতির বৈশিষ্ট্য। সমবায় সমিতির 3 নম্বর পয়েন্ট হল সদস্য সংখ্যা। সমবায় সমিতির বিধিমালা অনুযায়ী কমপক্ষে সমবায় সমিতি গঠন করার জন্য 20 জন সদস্য সংগ্রহ করতে হবে। উপরেও বলা আছে, নির্দিষ্ট কোনো সংখ্যা এখানে উল্লেখ নেই, এরপরে কমপক্ষে 20 জন সদস্য নিয়ে সমবায় সমিতি শুরু করতে হবে। সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা নিজ নিজ এলাকার সমমনা সমশ্রেণী লোকদেরকে নিয়ে সমবায় সমিতি গঠন করতে হবে। 4, সদস্যের প্রকৃতি। সদস্যের প্রকৃতি বা ধরন। সমবায় সমিতির সদস্যের প্রকৃতি এবং ধরন কি? সদস্যের প্রকৃতি ধরন হল সমগোত্রীয় শ্রেণী, সমশ্রেণী বা এক শ্রেণী বা এলাকা ভিত্তিক
লোকদেরকে নিয়েই সমবায় সমিতি গঠন করতে হয়। এটা সমবায় সমিতির প্রকৃতি উদাহরণ 4, 5 উপবিধি প্রণয়ন। সমবায় সমিতির উপবিধি প্রণয়ন। সমবায় সমিতি উপবিধি প্রণয়ন করে নিবন্ধকের অফিসে ফর্ম ফিল আপ করে ফর্ম পূরণ করে জমা দিতে হয়। জমা দেওয়ার পরে সমবায় সমিতির নিবন্ধকের অফিস থেকে এরা কমপক্ষে 6 মাসের জন্য ট্রায়ালে রাখে। 6 মাস পরে সমবায় সমিতি গঠনের লক্ষ্যে নির্দেশ দিয়ে থাকে। সমবায় সমিতির কার্যক্রমের উপর ভিত্তি করে সমবায় সমিতি নিবন্ধকের অফিস থেকে নির্দেশনা দিয়ে থাকে। এই উপবিধিতে বিভিন্ন কিছু উল্লেখ থাকে: গঠন, নিয়ন্ত্রণ, পরিচালনা, সদস্যদের প্রকৃতি, এলাকা, সংগঠনের নাম, সব কিছুই উল্লেখ থাকে। 6 ব্যবস্থাপনা কমিটি। সমবায় সমিতির একটা ব্যবস্থাপনা কমিটি থাকে, নির্বাচিত কমিটি বা একটা পরিচালনা পর্ষদ থাকে। এদের মধ্য থেকে সমবায় সমিতির মধ্য থেকে সদস্যদের মধ্য থেকে নির্বাচিত একটা কমিটি থাকে। হ্যাঁ, একটা প্যাটার্ন থাকে, একটা প্ল্যাটফর্ম থাকে। ওই কমিটির একটা সভাপতি, একটা সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্য সচিব, এইভাবে একটা কমিটি গঠন করে এবং এটা নির্বাচিত কমিটি ভোটের মাধ্যমে সকলের সম অধিকার, প্রত্যেকের নিজ নিজ অধিকার অ্যাপ্লাই করার পরে একটা নির্বাচিত কমিটি গঠন করা হয়। ওই কমিটি সমবায় সমিতির প্রতিপয়ন সব কিছু নিয়ন্ত্রণ, পরিচালনা সব কিছু দেখাশোনা করে। 7 সদস্যদের দায়। প্রত্যেক সদস্যদের একটা দায় তাদের উপরে ন্যস্ত থাকে। সদস্যরা দায় এড়াতে পারে না। দায়ের উপর ভিত্তি করে এদের কার্যক্রম চলে। সদস্যদের দায় প্রত্যেকের উপরই ন্যস্ত থাকে। তারপর মূলধন সংগ্রহ। সমবায় সমিতির আরেকটা উদ্দেশ্য হলো মূলধন সংগ্রহ। মূলধন সংগ্রহ, এই মূলধন আমরা বিনিয়োগ করে সঞ্চয়ের পরে মূলধন ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পে বা বড় বড় শিল্পে এই মূলধনটা এরা ইউটিলাইজ করে, বিনিয়োগ করে। প্রথমে এরা মূলধন সংগ্রহ করে, সঞ্চয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, মূলধন দিয়ে আবার ক্ষুদ্র কুটির শিল্প তৈরি করে। মূলধন সংগ্রহ 9 কৃত্রিম ব্যক্তি সত্তা। সমবায় সমিতি এটা কৃত্রিম ব্যক্তি সত্তা। সমবায় সমিতি একটা কৃত্রিম ব্যক্তি সত্তা, মানে এটা আইনের দ্বারা এটা সৃষ্ট, আইনের দ্বারা নিয়ন্ত্রিত, আইনের দ্বারা পরিচালিত একটা কৃত্রিম ব্যক্তি সত্তা। এবং সমবায় সমিতির একটা কৃত্রিম ব্যক্তি সত্তা আরেকটা বিষয় হলো এদের নিজ নামে বা প্রতিষ্ঠান নামে শিল মোহর থাকে। 10 মুনাফা বন্টন। সমবায় সমিতির মুনাফা বন্টন একটা বৈশিষ্ট্য। মুনাফা বন্টন, লভ্যাংশ, মুনাফা একটা সদস্যের মধ্যে বিতরণ করা হয়, ভাগ করা হয়। মুনাফা বন্টন একটা তহবিলের ব্যবহার। 11 তহবিলের ব্যবহার। সমবায় সমিতির আরেকটা তহবিলের ব্যবহার। এদের মূলধন বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে বা সংস্কারমূলক কাজে এই বিনিয়োগ সংস্কারমূলক কাজে ব্যবহার করে। 12 শেয়ার ক্রয় ও হস্তান্তর। সমবায় সমিতি শেয়ার ক্রয় করতে পারে, আবার হস্তান্তর করতে পারে। 13 স্থায়িত্বকাল। সমবায় সমিতির একটা স্থায়িত্বকাল থাকে। সমবায় সমিতির সদস্য এটা স্থায়িত্বকাল সমবায় সমিতির এটা গঠন করার পরে দীর্ঘদিন চলতে থাকে।
কেউ স্বেচ্ছায় চলে যেতে চাইলে যেতে পারে, এটা কখনো নষ্ট হয় না, বিনষ্ট হয় না, চলতে থাকে। এটা একটা স্থায়িত্ব কাল থাকে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সততা বজায় থাকে। 14 সম ভোটাধিকার, প্রত্যেকেরই একটা ভোট প্রয়োগ করার ক্ষমতা থাকে, অধিকার থাকে। তাদের পছন্দ মতো ব্যক্তিকে তাদের ভোট প্রয়োগ করতে পারে, সম ভোটা অধিকার। 15 সরকারি নিয়ন্ত্রণ, এই সমবায় সমিতি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সরকার পৃষ্ঠপোষক হিসাবে কাজ করে, সরকার তদারক করে, নিয়ন্ত্রণ করে, দেখাশোনা করে, খোঁজখবর রাখে। এই 15টা পয়েন্ট সমবায় সমিতির বৈশিষ্ট্য আলোচনা করা হলো। আশা করি তোমরা লিখবে এবং পড়বে, আগামীতে পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।